ও যুবক ভাইয়েরা, সুন্দরী সুন্দরী মেয়েদের চেহারা দেখে পাগল পারা হয়ে যাও। সুন্দর সুন্দর মেয়েদের চেহারা দেখে তোমার যৌবন জীবন সব তুমি শেষ করে দাও রে যুবক ভাই। কিন্তু ওয়েট করো, জান্নাতের ভেতরে এর থেকে আরো ভালো সুন্দরী স্ত্রী পায়বা, এর থেকে আরো সুন্দরী গেলেমান হুর গেলেমান পরিপূর্ণ পেয়ে যায়বা। যার কারণে ও কলিজার যুবক টুকরা যুবক ভাইরা, বিন্দু পরিমাণে যৌবনকে নষ্ট করা যাবে না। সুন্দরী সুন্দরী মেয়েদের রূপ চেহারা দেখে পাগল হয়ে নিজের আখিরাত নিজের জীবন সব বরবাদ করা যাবে না। আসিয়া রাদিয়াল্লাহু আনহা মুসা নবীর চেহারা দেখার পর এত পরিমাণে পাগল পারা হয়ে গেল। আসিয়া এবার সুন্দর করে মুসা নবীকে করে লইয়া লইয়া ফেরাউনের দরবারে হাজির হয়ে গেল। ফেরাউনকে গিয়ে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, দেখো কত সুন্দর ফুটফুটে সন্তান। ওই ফেরাউন মুসা নবী যে এটা তো জানে না, কিন্তু ছোট্ট বাচ্চা ছেলে সন্তান দেখার পরে ফেরাউনের মনের ভিতরে খুঁতখুত খুঁতখুত করা শুরু করে দিয়েছে। ফেরাউন চিন্তা ভাবনা করেছে, এই মনে হয় সেই মূসা যে আমি ফেরাউনের ক্ষমতার মসনদ ভেঙে তছনছ করে দেবে। আসিয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার মাথা কি পাগল হয়ে গেছে? তোমার মাথার সিট কি খারাপ হয়ে গেছে নি? না না, এত সুন্দর ফুটফুটে বাচ্চা আমার যেহেতু কোনো ছেলে কোনো সন্তান হয় না, তাহলে তুমি গোটা মিশরের ভেতরে এলান করে দাও যে আমার স্ত্রী আসিয়ার গর্ভে একটা সুন্দর ছেলে হয়েছে। ও স্বামী আমার, দুনিয়ার ভিতরে তুমিও আছো আমিও আছি, কিন্তু এত রাজপ্রসাদ সব কিছু তো তুমি মৃত্যুবরণ করার পরে কে চালাইবে? তোমার যদি সন্তান না থাকে, মৃত্যুবরণ করার পরে সব ক্ষমতার জায়গায় থেকে যাবে, সব সম্পদের জায়গায় থেকে যাবে। যদি আমাদের একটা ছেলে সন্তান হয়, তাহলে ওই ছেলে সন্তান আমাদের সব কিছু ভোগ করবে। ওই ছেলে সন্তান আমাদের পুরো সিরিয়াল দিতে থাকবে, তার সন্তান হবে, তার সন্তান হবে, তার সন্তান হবে, এমন ভাবে সকলে সম্পদগুলো ভোগ করতে থাকবে। ফেরাউন এবার গোটা মিশরের ভিতরে এলান করে দিল, ও আল্লাহর বান্দারা, ও আমার ভক্ত মুরিদানেরা, আমার আসিয়ার গর্ভে একটা ছেলে সন্তান হয়েছে। সকলে ওই মূসাকে দেখতে আসে, মূসাকে দেখে সকলেই পাগল পারা হয়ে যায়। এমত অবস্থার ভেতরে ধীরে 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 আসিয়ার গর্ভের ভেতরে মূসা ধীরে ধীরে বড় হইতে লাগলো। কিছুক্ষণ বড় হওয়ার পর কিছু দূর যখন বয়স বেড়ে গেল, এমত অবস্থার ভেতরে মূসা নবী এবার ধীরে ধীরে তার জ্ঞান বিবেক বুদ্ধি আরো বাড়তে থাকলো। একদিন হঠাৎ করে মূসা নবীকে ফেরাউন কোলে নিয়ে নিল। মূসা নবীকে কোলে নেওয়ার পর মূসার শরীরে একটা চুমু দিতে গেল, মূসার চলে একটা চুমু দিতে গেল। এমত অবস্থার ভিতরে মূসা নবী জোরে ঠাস করে একটা চড় মেরে দিল। এমন জোরে একটা চড় কষে দিয়েছে, চড় করে দেওয়ার সাথে সাথে ফেরাউন ঘুরে পড়েছে। এবার ফেরাউনের ভিতরে আরো সন্দেহ জেগে গেল, কিরে এ নাকি ছোট্ট বাচ্চা, কিছু বোঝে না, তো এর চড়ের এত পাওয়ার কেন? হ্যাঁ, চড়ের এত পাওয়ার কেন? এইবার দ্রুত চলে গেল আসিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে, গিয়ে বলে, ও আসিয়া, তুমি যে বলতেছিলে ছোট্ট একটা বাচ্চা কিছু বোঝে না, তাই এ যদি কিছু না বোঝে তাহলে আমার গালে চড় দিল কেমনে? এবার আসিয়া বোঝানোর চেষ্টা করছে, স্বামী আমার, দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা কোলে নিলে তারা একটু দাড়ি ধরে টানে, তারা একটু কিল ঘুষি দেয়, এটা স্বাভাবিক, ঠিক না? এইভাবে ফেরাউনকে বোঝানোর চেষ্টা করতেছে। ফেরাউন বলতেছে, আসিয়া, এ যদি ছোট্ট বাচ্চা হইতো, তাহলে এ যে চড় দিল, এ চড় মনে হচ্ছে 200 মণ ওজন। এ যদি না বুঝে দিত তাহলে এত পাওয়ার কানে চড়ে? ফেরাউনের ভিতরে পরিপূর্ণ সন্দেহ ঢুকে গেল। ফেরাউনের ভিতরে পরিপূর্ণ মনের ভিতরে খুঁতখুঁত করতেছে। আসিয়া যতই চেষ্টা করতেছে বিন্দু পরিমাণে বোঝাইতে পারে না। আসিয়া রাদিয়াল্লাহু আনহা জানালেন, তাহলে একটা পরীক্ষা করা যাক। কি পরীক্ষা করা যাইবে? এবার আসিয়া রাদিয়াল্লাহু আনহা জানায় দিল, তাহলে এক পাশে আগুন রাখো আর এক পাশে স্বর্ণ রাখো। যদি সন্তান অবুঝ হয় তাহলে আগুন ধরতে যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা আগুন দেখলে দূরে যায় নাকি আরো ধরতে যায়? আরো জোরে বলেন, ধরতে যায়।
আসিয়া রাদিয়াল্লাহু আনহা জানায় দিল ছোট্ট বাচ্চার ভিতরে যদি জ্ঞান বিবেক বুদ্ধি থাকে তাহলে সে আগুন ধরতে যাবে না, স্বর্ণের দিকে দৌড়াবে। আর যদি জ্ঞান বিবেক বুদ্ধি থাকে তাহলে ওইটা ধরবে না, থাকলে আগুন ধরতে যাবে। এমত অবস্থার ভিতরে এক পাশে আগুন জ্বালানো হইলো আর এক পাশে স্বর্ণ রাখা হইলো। এরপরে মুসা নবীকে ছেড়ে দিল। মুসা নবীকে ছেড়ে দেওয়ার পর মুসা নবী দৌড়ায় চলে যাইতেছে স্বর্ণের দিকে। কারণ মুসা নবী যদিও ছোট্ট কিন্তু জ্ঞান বিবেক বুদ্ধি আছে না নাই? আরো জোরে, জ্ঞান বিবেক বুদ্ধি আছে। মুসা নবী যাইতেছে স্বর্ণের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জিবরিল আমিনকে পাঠিয়ে দিল। ও জিবরিল আমিন দ্রুত আমার মুসাকে হেফাজত কর। ও দেখো নিজের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে স্বর্ণের দিকে দৌড়াইতে যাইতেছে, দ্রুত তার ধরে তুমি আগুনের দিকে নিয়ে যাও, তা না হলে ফেরাউন কিন্তু আমার মুসাকে পরিপূর্ণ হত্যা করে দেবে। জিবরিল আমিন এসে দ্রুত মুসাকে টানতে টানতে আগুনের দিকে নিয়ে যাইতেছে। এমত অবস্থার ভিতরে আগুনের দিকে মুসা নবী দৌড়াইতে লাগলো। এই জায়গায় মুসা নবীও বিজয় হয়ে গেল পরিপূর্ণ। ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা বিজয় হয়ে গেল, পরিপূর্ণ বিজয় হয়ে গেল। এবার ফেরাউন তারপরেও মনের ভিতরে খুঁতবোধ যাচ্ছে না, কি রে সোয়ানের পাওয়ার এত, আমার এ নাকি কিছু বোঝে না, কেমনে সম্ভব? আমি ফেরাউন, আমার মতো ফেরাউন যদি 100টাও যদি মিলে চল নেয়, এত জোর তো হবে না, এত পাওয়ার তো হবে না, কেমনে সম্ভব? এত পাওয়ার কেমনে সম্ভব? তারপরও বিন্দু পরিমাণে ফেরাউন মানতে পারে না। এরপরে ধীরে ধীরে আসিয়া রাদিয়াল্লাহু আনহার বাসায় বড় হইতে লাগলেন। শেষ পর্যন্ত যখন বনি ইসরাইলের সাথে ফেরাউন যখন যুদ্ধে লিপ্ত হয়ে গেল, মুসা নবীর বাহিনী, মুসা নবীর অভাব নাই, সৈন্য বাহিনীর অভাব নাই, ফেরাউনের সৈন্য বাহিনীর অভাব নাই। দুই দল যখন যুদ্ধে পরিপূর্ণ লিপ্ত হতে লাগলেন, এমত অবস্থার ভেতরে পরিপূর্ণ মুসা নবী তার সৈন্য বাহিনীদেরকে লইয়া লইয়া বনি ইসরাইলদেরকে লইয়া লইয়া যখন নীল নদী পার হইতে যাইবে, এমত অবস্থার ভেতরে তাকায় দেখে নীল নদী তো পার হওয়া সম্ভব না, পিছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধাওয়া করেছে। মুসা নবী ওই নীল নদের পাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ তুমি আমাদেরকে একটা রাস্তা বাহির করে দাও, আমি এখন কি করব? মুসা নবীকে আল্লাহ পাক জানাই দিল, ও মুসা বিন্দু পরিমাণে টেনশন করা লাগবে না, তোমার হাতের লাঠি দিয়ে ওই নীল নদের ভিতরে বাড়ি দাও। মুসা নবী আল্লাহর আদেশে নীল নদের ভিতরে লাঠি দিয়ে বাড়ি দিতে লাগলো। ওই পানির ভিতরে কুদরতি ভাবে 7টা রাস্তা করে দিলেন একজন, তিনি কে? আল্লাহ পাক পরিপূর্ণ রাস্তা বানিয়ে দিলেন। এবার রাস্তা দিয়ে মুসা নবী সহ তার সৈন্য বাহিনীরা সকলেই পার হয়ে গেল নীল নদী। পার হওয়ার পর দূর থেকে ফেরাউন তাকায় দেখতেছে এত সুন্দর রাস্তা কেমনে সম্ভব হয়ে গেল। এরপরে ফেরাউন তার সৈন্য বাহিনীদেরকে লইয়া লইয়া তারা এবার ওই রাস্তা মনে করতেছে সুন্দর রাস্তা, আমরাও পার হয়ে মুসাকে হত্যা করব, বনি ইসরায়েলকে আমরা হত্যা করব। মুসা সহ তার সৈন্য বাহিনী সকলে যখন নীল নদের মধ্যখানে অবস্থান করতেছে, এমত অবস্থার ভেতরে দুই পাশের পানি চাপ দিয়ে হত্যা করে নীল নদের ভেতরে চুবায়ে চুবায়ে ফেরাউন সহ তার সৈন্য বাহিনীদেরকে একজন নীল নদের ভিতরে মেরেছেন। ওনার নাম জোরে বলে। আল্লাহ তাআলা আগে হায়াত দিয়েছেন, এই পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন। আগে আল্লাহ হায়াত দিয়েছেন, এই পক্ষে কে কে একটু হাত তোলেন। আমি একটু স্টেজের দিকে তাকাচ্ছি কারণ ওলামায়ে কেরাম তো এজন্য হাত নামান। আল্লাহ তাআলা আগে আমাদেরকে মউত দিয়েছেন, এই পক্ষে কে কে আছেন এবার হাত নামান। মানে কেউ কেউ আছে হুজুর ওই দলও আছে এই দলও আছে, যে কোনো একটা তো সঠিক হবে। হ্যাঁ, এই কেসেমের লোক কিন্তু এক দল আছে, আর এক কেসেমের লোক আছে কোনোটাই হাত তুলবে না, আছে না? আছে। যাই হোক, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ব্রেন দিয়েছেন, আকল দিয়েছেন, এই আকলে আমরা বুঝি আল্লাহ তাআলা আমাদের আগে হায়াত দিয়েছেন, এরপরে মৃত্যু দেবেন, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে সম্পূর্ণ উল্টা বলছে। কি বলছে? উল্টা বলছে।
তাই বলে এমনটা চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই যে আল্লাহ মনে হয় আসলেই উল্টা বলছে, আসলেই ভুল বলছে, এমন চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। বরঞ্চ আপনি আপনার নিজের উপরে দোষ দিবেন যে আল্লাহ তাআলা যেটা বলছে সঠিকই বলছে, হয়তো আমার বুঝতে ভুল হয়। আল্লাহ পাক বলতেছে যে আমি আল্লাহ আগে মানুষের মৌত দিলাম, এরপরে মানুষের হায়াত দিলাম। তাহলে আমাদের চিন্তাধারার উল্টা কিনা? আমাদের চিন্তাধারা ছিল কি? আপনারা সকলে হাত তুলেছিলেন কোন পক্ষে? আগে আল্লাহ হায়াত দিয়েছেন এই পক্ষে না? কিন্তু আল্লাহ পাক বলছে যে না, আমি আগে এই মানুষের মৃত্যু দিয়েছি, এরপরে আমি হায়াত দিয়েছি। তাহলে এখানে অনেক লম্বা চওড়া আলোচনা, অনেক তাফসীর ব্যাখ্যা রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে তাফসীর করে বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। শুনবেন তো মনোযোগ সহকারে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হলো সূরা মুলক। সূরার নাম কি? আরো জোরে বলেন। ইতিপূর্বে কোনোদিন নাম শোনেননি? শুনেছেন? আচ্ছা। সূরা মুলকের ২য় নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক কি বলতেছেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলে, এই মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষের আগে মৌত দান করলাম, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াত দান করলাম। আল্লাহ পাক আগে মৌতের কথা বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ আগে মৃত্যুর কথা বলেছেন। এরপরে ২ নম্বর আল্লাহ বলতেছেন ওয়াল হায়াতা, মানুষের হায়াত দান করলাম। কি কারণে আমি মানুষের মৌত এবং হায়াত দান করলাম? আল্লাহ পাক সেই কথাও সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করার জন্য মৌত এবং হায়াত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি মানুষের আগে মৌত দিলাম, এরপরে হায়াত দিলাম। লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক পরীক্ষা করার জন্যই পরিপূর্ণ দিয়ে দিলাম। আল্লাহ পাক কি পরীক্ষা করবে? আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার ভিতরে কে কে নেক আমল করে আসে আর কে কে বদ আমল করে আসে। আল্লাহ পাক মূলত এটা দেখার জন্য আমাদেরকে দুনিয়ার ভিতরে মৌত এবং হায়াত দিলেন। এতটুকু আমরা বুঝলাম। এবার প্রশ্ন, হুজুর তাহলে আল্লাহ তাআলা কেমনে আগে আমাদের মৌত দিলেন? এই প্রশ্নের জবাব তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানায় দেন, আমি আল্লাহ পাক আগে মানুষের মৌত দিয়েছি। এই কথা বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার ভিতরে যেই জীবজন্তু প্রাণীর ভিতরে জীবন আছে, জান আছে, তার দাম আছে। কিন্তু যে পশু পাখির ভিতরে, যে পশু প্রাণীর ভিতরে জীবন নাই, তার দামও কিন্তু বিন্দু পরিমাণে নাই। যার কারণে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে মানুষকে এটাই জানাইতে চেয়েছেন, দুনিয়ার ভিতরে মানুষ তোমরা এক সময় কোনো অস্তিত্বই তোমাদের ছিল না। অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দান করলেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ অস্তিত্ব দান করলেন। আমাদের এক সময় অস্তিত্ব ছিল না, তার মানে আমরা মৃত। যেহেতু আমাদের এক সময় কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। আমরা কেউ ইচ্ছা করে দুনিয়ার ভিতরে আসতে পারিনি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে পাঠালেন।
এই দুনিয়ার ভিতরে আমরা কেউ ইচ্ছাকৃতভাবে আসতে পারি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে জমিনের ভিতরে পাঠাইলেন। তাহলে এক নম্বর জবাব হলো, যেহেতু আমাদের বিন্দু পরিমাণে কোনো অস্তিত্ব ছিল না, তার মানে আমরা মৃত ছিলাম। মৃত কোনো পশু প্রাণীর যেমন মানুষ কোনো মূল্যায়ন করে না, ঠিক আমাদের যেমন কোনো অস্তিত্ব ছিল না, তার মানে আমরাও পরিপূর্ণ অস্তিত্বহীন থাকার কারণে আল্লাহ পাক জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ পাক আগে মানুষের মওত সৃষ্টি করলাম। কারণ আমি আল্লাহ পাক যখন মানুষকে মৃত্যু দেব, মৃত্যু দেওয়ার পরে মানুষকে যখন তার কবরের ভিতরে দাফন করা হবে, কিছুদিন পর, 1 মাস 2 মাস পরে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তার মানে তার পরিপূর্ণ মওত হয়ে গিয়েছে। এখান থেকে মানুষ যেন সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করতে পারে, ওই অন্ধকার কবরের বাসিন্দা আমাদেরকে আবার হওয়া লাগবে। 2 নাম্বার ব্যাখ্যা ইবনে কাসিরের ভিতরে এসেছে, দুনিয়ার মানুষ তারা গোটা পৃথিবীর ভিতরে যাওয়ার পর তারা যেন এমনটা বিন্দু পরিমাণে না মনে করে যে এই গোটা দুনিয়ার ভিতরে আমরা আসলাম, আর কখনো মৃত্যুবরণ আমাদেরকে করা লাগবে না। যার কারণে আগে আল্লাহ পাক মওতের কথা বলে মানুষকে সতর্ক করেছেন, ও মানুষ, তুই দুনিয়ার ভিতরে আমি আল্লাহর সব নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর সাথে নাফরমানি করবি, আমি আল্লাহর সাথে গাদ্দারি করবি, এইটা বিন্দু পরিমাণে যেন আমরা মানুষরা না করতে পারে। যার কারণে মওতের কথা আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, মনে রাখবা তোমাদেরকে মৃত্যুবরণ একদিন করাই লাগবে। আর যার ভিতরে মওতের কথা স্মরণ থাকবে, যার ভিতরে মৃত্যুর কথা স্মরণ থাকবে, ওই ব্যক্তি আমার আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। ওই ব্যক্তি বিন্দু পরিমাণে আমার আল্লাহর আদেশ নিষেধ অমান্য করতে পারে না। বরং যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, ও তো বিন্দু পরিমাণে নামাজ একদম প্রত্যক্ষতা করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি আমার আল্লাহর আদেশ বিন্দু পরিমাণে অমান্য করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তির ভিতরে পরিপূর্ণ ঈমানের পাওয়ারটা অনেক বেশি থাকবে। যার কারণে আল্লাহ পাক পরিপূর্ণ মওতের কথা মানুষকে স্মরণ করার কথা জানায় দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া এমন একটা জায়গা, প্রতিটা পশু পাখিকে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার ভিতরে প্রতিটা প্রাণী বলেন না কেন, প্রতিটা পশু পাখি যায় বলেন না কেন, সকলে পরিপূর্ণ মৃত্যুবরণ করবে। সকলকে পরিপূর্ণ আমি আল্লাহর দরবারে আবার হাজির হওয়া লাগবে। দুনিয়ার ভিতরে মানুষ আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর তারা যেন আমি আল্লাহর সাথে নাফরমানি না করে। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ মানুষের এত পরিমাণে নিয়ামত দান করালাম, মানুষ বিন্দু পরিমাণে এগুলো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক জানায় দেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ পাক জানায় দেন, আমি মানুষের এত নিয়ামত দান করালাম, মানুষ এগুলো বিন্দু পরিমাণে গণনা করে শেষ করতে পারবে না। দুনিয়ার ভিতরে আপনার চোখ করে দেখে একটু আপনি তাকায় দেখেন, আপনার 2টা হাতের দিকে একটু তাকায় দেখেন, আপনার 2টা পায়ের দিকে তাকায় দেখেন, এই নিয়ামতের এত দাম, আপনার চোখের দিকে একটু তাকায় দেখেন। ও বৃদ্ধ বাবাজিরা, আমার কলিজার টুকরো যুবক বাইরে একটু ভালো করে মনোযোগের কান লাগাবেন। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু চোখে সুন্দরভাবে দেখে না, কথা ঠিক কিনা? কিন্তু যুবক অবস্থায় চোখে দূরের জিনিস দেখতে পারতো, কিন্তু বৃদ্ধ হওয়ার পর আর দেখতে পারে না। ও বৃদ্ধ বাবাজি, যদি ঢাকার ভিতরে চোখের বড় বড় ডাক্তার দেখানোর পর হাজার লক্ষ টাকার যদি কোনো চশমা ব্যবহার করে, তারপরও আল্লাহর বান্দা বলতে কিন্তু বাধ্য, যৌবনকালে আমার চোখের যেমন পাওয়ার ছিল, এখন লাখ টাকার সানগ্লাস, লাখ টাকার চশমা লাগিয়েও এত সুন্দরভাবে আমি দেখতে পারি না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দান করলেন, নিয়ামতের পরিপূর্ণ মূল্যায়ন আমাদেরকে করা লাগবে। ও মানিকগঞ্জের মানুষ, এই জন্য আল্লাহ পাক যত নিয়ামত আমাদেরকে দান করলেন, নিয়ামতগুলো যত জায়গায় আমাদেরকে পরিপূর্ণ ব্যবহার করা লাগবে। এই নিয়ামতগুলো যদি আমরা যত জায়গায় যদি ব্যবহার না করে, তাহলে এই নিয়ামত দ্রুত আমার আল্লাহ পাক আমাদের থেকে ছিনিয়ে নেবে। অনেকের বয়স 30 বছর হতে পারে না, 25 বছর, 30 বছর, 35 বছর, কিন্তু আল্লাহর বান্দা চোখে সুন্দর ভাবে দেখতে পারে না। আবার অনেক বৃদ্ধ মানুষ আছে, দেখবেন 60-70 বছর হয়ে গেছে, কিন্তু চশমা ছাড়াই কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? কার নিয়ামত? আর জোরে। ওই আল্লাহর বান্দা তার চোখে পাওয়ার থাকাকালীন মূল্যায়ন করেছে, এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করেছে, এই চোখটা কোনো খারাপ কাজে ব্যবহার করে নাই, যার কারণে বিরুদ্ধ হওয়ার পরেও তার চোখের পাওয়ার আমার আল্লাহ নষ্ট করে নাই। ও আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহ পাক যতগুলো নিয়ামত আমাদেরকে দান করলেন, সব নিয়ামতের পরিপূর্ণ মূল্যায়ন আমাদেরকে করা লাগবে। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, তাহলে 2টা গুণের অধিকারী তোমাদেরকে হওয়া লাগবে। 1 নম্বরে পরিপূর্ণ ঈমান আমি আল্লাহর উপরে তোমাদেরকে আনা লাগবে। 2 নম্বরে নেক আমল তোমাদেরকে পরিপূর্ণ করা লাগবে। এই 2টা গুণের অধিকারী যদি হতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, নিশ্চয় যারা ঈমান আনবে, 2 নম্বরে যারা নেক আমল করে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাত হলো 8টা জান্নাতের ভিতরে সবথেকে দামি জান্নাত, সবথেকে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। যারা 2টা গুণের অধিকারী হয়ে জমিন থেকে আসতে পারবে, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, এই 2টা গুণের অধিকারী যদি মানুষ হতে পারে, তাহলে আমি আল্লাহ পাক ওয়াদা করলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানায় দেব। ওয়াদা করেছেন কে? আর জোরে বলেন। আমার আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হবে নাকি? আমার আল্লাহ কথা দিয়েছে, কথার খেলাফ কখনো হবে? আমার আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে না। দুনিয়ার ভিতরে দেখেন, নেতা নেত্রী ওয়াদা করে, খালি ওয়াদা করে নির্বাচনের আগে, কিন্তু নির্বাচন হয়ে গেলে একটা ওয়াদাও পূরণ করে না, আছে না নাই? মানুষ কথা দিয়ে কথার খেলাফ করতে পারে, মানুষ ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করতে পারে, কিন্তু আমার আল্লাহ যিনি ওয়াদা দেন, উনি ওয়াদার খেলাফ করে না। আমার আল্লাহ কখনো ওয়াদার খেলাফ করে না। দুনিয়ার ভিতরে আমরা সকলে জান্নাতে যেতে চাই, আমরা কেউ বিন্দু পরিমাণে জাহান্নামে যেতে চাই না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে যারা নামাজ পড়ে তারাও কিন্তু জান্নাতে যেতে চায়, যারা নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী করে না, তারাও কিন্তু জান্নাতে যেতে চায়। আবার কোন হিন্দু আল্লাহর বান্দা হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন, ও হিন্দু ভাই, তুমি মৃত্যুবরণ করার পরে তুমি স্বর্গে যাবা নাকি নরকে যাবা, প্রতিটা হিন্দু কিন্তু জানাই দেবে আমি স্বর্গে যাব, নরকে যাব না। কথাটা ঠিক না? এরপরে বিভিন্ন বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে যদি জিজ্ঞান, ও খ্রিস্টান ভাই, মৃত্যুবরণ করার পরে তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা, কেউ কিন্তু জাহান্নামে বিন্দু পরিমাণে যেতে চায় না রে বান্দা, সকলে ওই জান্নাতে প্রবেশ করতে চায়। তাহলে জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে 1 নম্বরে আল্লাহ বলতেছে ঈমান তোমাদের আনা লাগবে, 2 নম্বরে আমল তোমাদেরকে করা লাগবে। এই 2টা গুণের অধিকারী যদি মানুষ তোমরা হতে পারো, তাহলে আমি আল্লাহ নিজেই ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, জান্নাতের মেহমান তোমাদেরকে বানায় দেব। 1 নম্বরে লাগবে হলো ঈমান। 1 নম্বরে কি?
ঈমান। আপনি ঈমান নেই কিন্তু আমল করতেছেন অনেক, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা না। এক এক একের পরে যদি একটা শূন্য দেন তাহলে কত হয়? 10। এরপরে যদি আরেকটা শূন্য দেন তাহলে কত হয়? 100। যদি আরেকটা শূন্য দেন তাহলে কত হয়? 1000। যদি আরেকটা দেন তাহলে 10,000। একের পরে শূন্য যদি বাড়াইতে থাকেন তাহলে একের মান কমবে না বাড়বে? বাড়বে। এবার শুরু থেকে এক কেটে ফেলে শেষে যদি হাজার হাজার শূন্য দেন, মান কি বাড়বে নাকি হিরো থেকে জিরো হবে? তাহলে এক ছাড়া হাজার হাজার শূন্যর যেমন কোনো মূল্য নাই, কোনো দাম নাই, ঠিক ঈমান ছাড়া হাজার হাজার আমলের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, ঠিক কিনা? এজন্য এক নম্বরে ঈমান লাগবে। ঈমানটাকে মজবুত করা লাগবে। এই ঈমান যেন ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি না হয়ে যায়। অনেক খ্রিস্টানি মিশনারি আছে, তারা মুসলমানদের ঈমান কেনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন টাকা ধন সম্পদ সব কিছু তারা ব্যয় করতেছে তেমন কিছু নেওয়ার জন্য না, শুধুমাত্র ঈমান নেওয়ার জন্য। তাহলে বোঝা গেল এই ঈমানের দাম কম না, অনেক বেশি। এই ঈমানের দাম কি কম? যেই ঈমান খ্রিস্টানরা, তাদের গোটা খ্রিস্টানি মিশনারিতে যত অর্থ সম্পদ আছে, এমনকি খ্রিস্টানদের মিশন এমন, তাদের যদি নিজেদের জীবনের বিনিময়েও যদি মুসলমানদের ঈমানকে নেওয়া লাগে, তারপরেও তারা নিতে রাজি আছে। তাহলে আপনি কি মনে করতেছেন আপনার ঈমানের মূল্য কম এই মনে করতেছেন? না, এই ঈমানের অনেক দাম, অনেক দাম। গোটা পৃথিবী আপনি বিক্রি করে দিয়ে এক পাশে সম্পদ রাখবেন, আর আপনার ঈমান আপনি এক পাশে রাখবেন, তারপরও আপনার ঈমানের পাল্লা ভারী হবে। তাহলে বোঝা গেল ঈমান যেমন তেমন জিনিস না। আমরা শুধু মুখে শুনি ঈমান 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 ঈমান। ঈমান কি? ঈমান জিনিসটা বোঝা লাগবে। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। তাও শুধু মুখে মুখে না, বর্তমান না, শুধু অন্তরে না। ঈমান হলো 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইকরার বিল লিসান, পরিপূর্ণ জবানে স্বীকার করা লাগবে, পরিপূর্ণ জবানে স্বীকার করা লাগবে। 2 নম্বরে ওয়া তাসদিক বিল জিনান, পরিপূর্ণ কলবে আপনাকে বিশ্বাস করা লাগবে। 3 নম্বরে ওয়া আমাল বিল আরকান, পরিপূর্ণ কাজে পরিণত করা লাগবে। কিন্তু আমরা বাঙালি মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, তাই মুসলমান দাবি করি। মুখে মুখে ঈমানদার দাবি করতে কি কোনো কষ্ট হয়? অন্তরে ঈমানদার বিশ্বাস করতে কি কোনো কষ্ট হয়? যার কারণে এই 2টা আমরা সবাই পাস, সবাই সাকসেস। কিন্তু 3 নম্বরে ওয়া আমাল বিল আরকান, যখন কাজে পরিণত করতে হয়, এই জায়গায় অধিকাংশ মানুষ ফেল। কিন্তু ঈমান এই 3টা জিনিসের সমন্বয়, একটাও যদি আপনি বাদ দেন তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। পরিপূর্ণ আপনাকে জবানেও স্বীকার করা লাগবে, অন্তরেও পরিপূর্ণ বিশ্বাস করা লাগবে, আবার পরিপূর্ণ কাজেও পরিণত করা লাগবে। আপনি ঈমানদার দাবি করেন কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনি ঈমানদার দাবি করেন কিন্তু আপনি ইবাদত বন্দেগী করেন না, আপনি কেমন ঈমানদার বলেন? হ্যাঁ, কেউ যদি ঈমানদার দাবি করতে চায় তাহলে 1 নম্বরে আল্লাহর উপরে যে বিশ্বাস করেছে সবকিছু আমানতু বিল্লাহ, পরিপূর্ণ। অনেক লম্বা আলোচনা, আমি বলতেছি না। ঈমানে মুফাসসালের যে 7টা বিষয় আছে, 7টা বিষয়ের উপরে পরিপূর্ণ আপনি বিশ্বাস করেছেন, এরপরে আপনি নেক আমল করবেন। আল্লাহ তাআলা 1 নম্বরে কিসের কথা বলেছেন? ঈমান। 1 নম্বরে কিসের কথা? ঈমান। 2 নম্বরে আমলের কথা বলেছেন। আমল মানে হলো কাজ। আমল মানে কি? কাজ করা। আর আমরা মনে করি আমল মানে শুধু মনে 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 আমল করলে হবে না, আমল মানে কাজ করা। তাহলে হাদিসের ভিতরে এসেছেন আমলের লাইনে সব থেকে যেই আমলটা বেশি প্রাধান্য পাবে সেই আমল হলো ঈমানের পরে আমল, আর আমলের শুরুতেই যে আমল সেটা হবে নামাজ। সেটা কি? নামাজ। নামাজ আমরা পড়ি না। অনেকেই দেখেন বলবে যে আল্লাহ তাআলা কি নামাজ পড়তে বলেছে? আল্লাহ তাআলা তো নামাজ কায়েম করতে বলেছে। বলে কি বলে না? আপনাদের এই মানিকগঞ্জেরও বেশি এই রোগী আমি জানি। বাউল ফাউল তো এই মানিকগঞ্জে বেশি নাকি? হ্যাঁ, বাউল ফাউল এই মানিকগঞ্জে বেশি। তারা কি বলে? আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেনি, আল্লাহ তাআলা নামাজ কায়েম করতে বলেছে। ওরে মূর্খর গোষ্ঠী! এই মূর্খরা তাফসীর পারে না, মূর্খদের ভিতরে এলেম নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, মাথার ভিতরে সব গোবর ঢুকানো, যার কারণে কোরআনের ব্যাখ্যা তারা আজকে উল্টাপাল্টা করে।
তাদের ভিতরে মাথার ভিতরে কবর, তাদের মাথায় শয়তানে প্রসাব করে দিয়েছে, যার কারণে তারা কোরআনের তাফসীর করে উল্টা পাল্টা। হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তাআলা নাস্তি বলেছে, মালিকিন নাস আল্লাহ তাআলা নাস্তি বলেছে। এই সমস্ত অনর্থক আলতো ফালতো কথা এই মানিকগঞ্জের বাউলরাই তো বলেছিল নাকি? মনে রাখতে হবে, আমল করার আগে এলেম লাগবে। আমল করার আগে কি লাগবে? এলেম লাগবে। আপনি একটা কাজ করবেন, আপনি নামাজ পড়বেন, আপনি যদি নামাজ কিভাবে পড়বেন আপনি যদি না জানেন, তাহলে আপনি কেমনে নামাজ পড়বেন? আপনি কোরআন তেলাওয়াত শিখতে চাচ্ছেন, শুরুতে যদি আপনি আলিফ বাতা না জানেন আপনি কেমনে শিখবেন? বলেন, সম্ভব না। কিন্তু আপনি যখন একটা আমল করবেন, আমল করার আগে আপনার পরিপূর্ণ এলেম শিক্ষা করা লাগবে, এলেম শিক্ষা, এলেম অর্জন করা লাগবে আপনার। আর আপনার ভিতরে এলেম নেই, আপনার ভিতরে জ্ঞান নেই, আপনি চলে গিয়েছেন সূরা নাসের তাফসীর করতে, যার কারণে ওই নাসা তো বাংলা শব্দ মনে করছে নাস। হ্যাঁ, এক ব্যক্তি বাংলাদেশ থেকে সৌদি গিয়েছে হজ করতে। কোথায় হজ করতে গিয়েছে? মক্কায় গিয়েছে হজ করতে। আচ্ছা, মক্কার ভাষা বাংলা না ইংরেজি? আরবি। আচ্ছা, এই বাঙালি ওই জায়গায় হজ করতে গিয়ে দেখছে সবাই খালি আরবিতে কথা বলছে। বাঙালি সাধারণত আরবি বোঝে না, এটা স্বাভাবিক নাকি? বোঝে না। ওই ব্যক্তি হজ করতে গিয়ে দেখছে যে আজান দিচ্ছে, তো একজনের ডেকে, এক বাঙালিরে দেখে বলছে, ভাই এখানে দেখলাম এই আজানটাই শুধু বাংলায় দিলে আর সব দেখছে আরবিতে বলছে। আসলে আজান কি বাংলায় না আজান আরবিতে? আজানও আরবিতে, কিন্তু আজান আমাদের দেশে শুনতে শুনতে এটা বাংলার মতো হয়ে গেছে। আর এই নাদানের গোষ্ঠী, বলদের গোষ্ঠী, নাসা শব্দ মানে ওরা নেচে বেড়াইতো, ওই কুল আউযু বিরাব্বিন নাস মানেও মনে করে মনে আল্লাহ তাআলা নাস্তি বলেছে। বলদের গোষ্ঠী, নাস মানে হলো মানুষ, মানুষের। আর এই বেয়াদব ভণ্ডগুলো যেই ব্যাখ্যা করে মুসলমানদের হৃদয়ে রক্ত খনন করেছে, কি আপনারা বেজার হচ্ছেন? মনে হয় বেজার হচ্ছেন? বাউল নামের ফাউল গোষ্ঠীগুলো আপনাদের মানিকগঞ্জের, বাউলের নাম কি? আবুল সরকার। এই কুলাঙ্গার কুরআনের অপব্যাখ্যা করেছে, আবার এর পক্ষে অনেকে ছাপায়ও গাইতেছে, এর পক্ষে অনেকে ছাপায়ও গাইতেছে। যেই ব্যক্তি কুরআনের একটা পরিপূর্ণ আয়াত কেন, একটা হরফেরও যদি অপব্যাখ্যা করে, একটা নুক্তারও যদি উল্টো পাল্টা করা চিন্তাধারা করে, তার পরিপূর্ণ কতল করে দিতে হবে। কোরআনের বিরোধী কেউ করলে তাকে আমরা ছাড় দেব না। ইসলামের বিরোধী যদি কেউ করে তাকে আমরা ছাড় দেব না। এটা হলো আমাদের ঈমানি দাবি। তাহলে আগে আপনাকে এলেম শিক্ষা করা লাগবে। তাহলে কি বুঝাইতে চাইলাম? একদল মানুষ তারা বলে যে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলিনি, কায়েম করতে বলেছে। আসলে কায়েম অর্থ মানে, আমরা বাঙালি কায়েম মানে আমরা মনে করি যে একটা মজমা কায়েম করা, এইটাই তো মনে করি। মানে কায়েম বলতে আমরা বাঙালিরা বাংলা শব্দ কি বুঝি? কায়েম মানে একটা মজমা কায়েম করা, তাই তো? মানে মজমা তৈরি করা। আর এরা এই যে আল্লাহ তাআলা কায়েমের কথা বলেছে, এরা এই কায়েম করাটা বাংলা তরজমা নাই। আসলে এদের ভিতরে তো জ্ঞান নাই, এলেম নাই। কায়েম মানে কিয়াম মানে দাঁড়ানো। যারা নামাজ পড়তেছে তাদের সাথে তোমরাও নামাজ পড়ো। ইবনে কাসিরের ভিতরে পরিপূর্ণ 2 নাম্বার ব্যাখ্যা এসেছে, কায়েম করো মানে আল্লাহ তাআলা বলতেছেন যেভাবে নামাজ পড়ার কথা সেইভাবে নামাজ পড়ো। আর তোমরা মিয়ারা কায়েম করো, কায়েম করো মানে এই দল যারা, তারা বলে কি নামাজ কায়েম করো। আচ্ছা, নামাজ কায়েম করা মানে আরেকজনকে আপনি বলবেন ভাই তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। এবার তার কাছে যখন নামাজের কথা বলবেন, সেও তো বলবে আল্লাহ তো নামাজ পড়ার কথা বলেনি, আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছে। সেও এবার আরেকজনের বলবে ভাই নামাজ কায়েম করো, কায়েম করো। বা সেও বলবে কি রে, আল্লাহ তাআলা তো কায়েম করার কথা বলেছে, পড়ার কথা তো আল্লাহ বলেনি। আরেকজনকে সে বলবে নামাজ কায়েম করো, কায়েম করো। তা সবাই যদি নামাজ কায়েম করো, কায়েম করো স্লোগান নিয়ে যদি পাগল হয়ে যায়, নামাজ পড়বে কিনা বলেন? পড়ার লোক থাকবে? নামাজ রোজার খবর নাই কিন্তু দাবি করে মুসলমান। এরা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান,
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, তিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান এত সহজে হওয়া যায় না। মুসলমান হতে হলে মুসলমানের যে সিফাত, যে গুণ, এইগুলো আপনার আমার ভিতরে পরিপূর্ণ থাকা লাগবে। তাহলে আমরা সকলেই কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার ভিতরে আমার যে গোলামগুলো দুইটা পরিপূর্ণ নেকাব, দুইটা কাজ করে আসতে পারবে, দুইটা গুণের অধিকারী আমার যে গোলামগুলো হয়ে আসতে পারবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেকাব যদি আমরা করে আসতে পারি, তাহলে কোনো টেনশন করার প্রয়োজন নাই, জান্নাত দিয়ে দেবেন একজন। জোরে বলেন তিনি কে? এবার আপনি যত ইবাদত করবেন, যত নেক আমল আপনি করবেন, সমস্ত নেক আমল করার ক্ষেত্রে এক নাম্বার আমল হলো নামাজ। আপনি মুসলমান দাবি করেন কিন্তু নামাজ আপনি আদায় করেন না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে একজন বেঈমান একজন মুসলমানের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, বেঈমান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না। আমার কোনো বানানো কথা না, পয়গম্বর নিজেই বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল ওয়াদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ নবী যারা এবার দুনিয়ার ভিতরে একজন মুসলমান আর একজন বেঈমান, তার ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর বেঈমানরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না। দুনিয়ার ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ নামাজি ব্যক্তিদেরকে 5টা পুরস্কার দিবে। কয়টা? আরো জোরে বলেন। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। 2টা পুরস্কার দেবে দুনিয়াতে, আর 3টা পুরস্কার দেবে পরকালে। যে 2টা পুরস্কার আমার আল্লাহ পাক দুনিয়ার ভিতরে দান করাবেন, এক নম্বরে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের জিম্মাদারি নিয়ে নেবে। রিজিকের কোনো টেনশন করা লাগবে না। আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন। তাহলে রিজিকের টেনশন করে করে আপনি কি খাবেন না খাবেন, এই টেনশন করে করে আপনি নামাজগুলো কামাই করতেছেন, কাজা করতেছেন, না, এটা করা যাবে না। নামাজ পরিপূর্ণ আদায় আপনাকে আমাকে করা হয়। 2 নাম্বার পুরস্কার পয়গম্বর জানায় দেন, যারা দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে যখন মৃত্যুবরণ করবে, তার জবানে কালেমা জারি করে দিবে। আর যে ব্যক্তির জবানে মৃত্যুর সময় কালেমা জারি হয়ে যাবে,
ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাইবে। জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা শান্তির জায়গা। ও কলিজার টুকরো যুবক ভাইরা, ও বীরত্ব বাবাজি, ও আমার মানিকগঞ্জের পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, গভীর মনোযোগের কান লাগায় শোনা লাগবে। জান্নাত এমন একটা জায়গা, যেই জান্নাতের ভিতরে গেলে আপনাকে কেউ বলবে না বাইরে নিয়ে যাও। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, বড় বড় 5 স্টার হোটেল যদি আপনি এক সপ্তাহের জন্য বুকিং নেন, আপনি যদি 3 দিনের জন্য 5 স্টার হোটেলগুলো আপনি বুকিং নিয়ে নেন, আপনি যদি এক সপ্তাহের জন্য 24 ঘন্টার জন্য যদি 5 স্টার হোটেলগুলো বুকিং নিয়ে নেন, নির্ধারিত একটা মেয়াদ আছে, একটা সময় আছে, 3 দিন 7 দিন 1 মাস পর্যন্ত সময় শেষ হয়ে যাওয়ার আগ মুহূর্তে রিসিপশন ম্যান এসে আপনাকে জানায় দেবে, ও আল্লাহর বান্দা, এই হোটেলে আর তুমি 1 ঘন্টা থাকতে পারবা না, দ্রুত এই হোটেল থেকে তুমি বিদায় নেওয়ার ব্যবস্থা করো। বলে কি বলে না? কিন্তু জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা ঘর, কেউ বিন্দু পরিমাণে আপনাকে জান্নাত থেকে বাহির করে দেবে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে 2 নাম্বার পুরস্কার হলো মৃত্যুর সময় পরিপূর্ণ জবানে কালেমা জারি হয়ে যাইবে। আর পরকালে হলো 3টা। 1 নাম্বার পুরস্কার নামাজি ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন ও হাসরের ময়দানে পরিপূর্ণ জানায় দেবে, ও 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেওয়ালা, আজকে তোর আমল নামা আমি আল্লাহ বাম হাতে দেব না, তোর আমল নামা আমি আল্লাহ ডান হাতে দিয়ে দেব। আর যার আমল নামা আল্লাহ ডান হাতে দিবে, ওই ব্যক্তি বিন্দু পরিমাণে জাহান্নামে যাবে না, বরং পরিপূর্ণ জান্নাতের মেহমান সে হয়ে যাবে রে বান্দা। এরপরে 2 নাম্বার পুরস্কার পরকালে যে 3টা দিবে, তার ভিতরে 2 নাম্বার পুরস্কার হলো ফুলসিরাতের মারাত্মক ভয়ানক ভয়ঙ্কর যে রাস্তা। হাদিসের ভিতরে এসেছে, এই রাস্তাটা হবে তরবারের থেকে ধারালো, আর মানুষের মাথার চুলের থেকেও চিকন হইবে। এই মারাত্মক ভয়ঙ্কর রাস্তার নিচেই থাকবে দোজখের আগুন, সাপ থাকবে, পোকা মাকড় থাকবে, বিশ্রী একটা অবস্থা। এই রাস্তাটা আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে আকাশে যে বিদ্যুৎ চমকায়, এই বিদ্যুতের গতিতে পার করে দিবে। এরপরে 3 নাম্বার পুরস্কার 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির পয়গম্বর জানায় দেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 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 জমিন থেকে আসবে, আমার আল্লাহ পাক ওই নামাজি ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, ও 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেওয়ালা, দুনিয়ার ভিতরে এত পরিমাণে কষ্ট করছো, এত পরিমাণে আমি আল্লাহর কদমে সিজদা দিয়েছো, দুনিয়ার ভিতরে এত কর্মে ব্যস্ত থাকার পরও কম সিজদা আমি আল্লাহকে দাও নাই, দুনিয়ার ভিতরে ফজরের সময় শীতের সময় ঠান্ডা পানি দিয়ে অর্জু বানায়া মুয়াজ্জিন যখন আযান দিছে, মুয়াজ্জিনের আযান শুনে দৌড়ায় ছুটে চলে এসেছো আল্লাহর ঘরে মসজিদে, এসে তুমি পরিপূর্ণ আল্লাহু আকবার বলে আবার কদমে সিজদা দিয়েছো। মুয়াজ্জিন যখন জোহরের সময় আযান দিয়ে দিয়েছে, তুমি বিন্দু পরিমাণে কাজকে প্রাধান্য দাও নাই, বরং আমি আল্লাহর কদমে লুটিয়ে পড়েছো। আসরের সময় মুয়াজ্জিন যখন মসজিদে আযান দিয়ে দিয়েছে, বিন্দু পরিমাণে তুমি তোমার ব্যস্ততা নিয়ে থাকো নাই, বরং পরিপূর্ণ আমি আল্লাহর কদমে লুটিয়ে পড়েছো। মাগরিবের সময় তুমি আমি আল্লাহর কদমে সিজদা দিয়ে দিয়েছো। ঈশার সময় তুমি ঘুমকে প্রাধান্য না দিয়া পরিপূর্ণ আমি আল্লাহর কদমে তুমি সিজদা দিয়ে দিয়েছো। ও 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা, আজকে কোনো টেনশন করা লাগবে না, আজকে বিন্দু পরিমাণে কোনো চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজি বিনা হিসাবে জান্নাতে চলে যাইবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আর গরিদ নেক তু তৈয়ার হায়, চুনা মাঙ্গে উচ্ছে তো বেজার হায়। 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন একজন, তিনি আরো জোরে
পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করাবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কার পরিপূর্ণ দিয়ে দেবে। এই পাঁচটা পুরস্কার সান কে কে দুইটা হাত আল্লাহকে দেখায় দেয়। সকলেই আমরা এই পাঁচটা পুরস্কার চাই কি চাই না? সকলেই চাই। যদি চাই তাহলে নামাজ একাত্ত পড়া লাগবে না। হ্যাঁ, পড়া লাগবে। শুধু জুমার দিন, শুক্রবারের দিন, নাকি বছরে দুই ঈদের দিন, ঈদুল আজহার, ঈদুল ফিতর, নাকি শুধু জানাজার নামাজ? পাঁচ ওয়াক্ত বিশ্বাস করেন? নাকি ওই বাউল নামের ফাউলদের মতো এরকম তরজমা করবেন যে আল্লাহ তাআলা নামাজ কায়েম করতে বলে আল্লাহ পড়তে বলিনি, এই তরজমা করবেন? এই ভুল নিজের ভিতরে ঢোকাবেন না। না, ও আল্লাহর বান্দারা, আপনাদেরকে আমি কোনো বাজে কথা বলার জন্য যশোর থেকে এখানে আসি নাই। চেষ্টা করব সংক্ষেপ সময়ের ভেতরে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানানোর জন্য। দুনিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দান করলেন, সব নিয়ামত আল্লাহ পাক দান করার পর আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে গাদ্দারি করো। আল্লাহ পাক জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কথা আল্লাহ জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে গাদ্দারি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে এক সময় মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। প্রথম আলোচনা মনে আছে? এক সময় আমরা কোনো অস্তিত্ব ছিলাম না। অস্তিত্বহীন থেকে আমাদের অস্তিত্ব দান করলেন কে? আল্লাহ পাক পরিপূর্ণ আমাদেরকে অস্তিত্ব দান করলেন। সুতরাং এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন। মায়ের গর্ভের ভিতরে এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে লালিত পালিত করলেন। এরপরে দীর্ঘদিন মায়ের গর্ভে থেকে আল্লাহ তাআলা আবার আমাদের জমিনের ভিতরে ভূমিষ্ঠ করলেন। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার ভিতরে আসার পর তোমরা এমন চিন্তাধারা করবা না এই দুনিয়াটা তোমাদের জন্য চিরস্থায়ী না, চিরস্থায়ী না, বরং দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী। আল্লাহ পাক বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। কুনতুম আমওয়াতান, তোমরা তো এক সময় ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক পানির দ্বারা মায়ের রহিমের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে কি করে নাই? করেছে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার দুনিয়ার ভিতরে পাঠাইলাম। সুম্মা ইউমীতুকুম, মনে রাখবা আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত দেব। মৃত আমি আল্লাহ আবার কি দেব? মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? লাগবে। কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে এটা কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যার যেই জায়গায় মৃত্যু লিখে রেখেছেন সেই জায়গায় মৃত্যুবরণ পরিপূর্ণ করাই লাগবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক যার যেখানে মৃত্যু লিখে রেখেছি সেই জায়গায় পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক পরিপূর্ণ নির্ধারণ করে রাখবাম কোন জায়গায় তোমাদের মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়ার ভিতরে মানুষের হায়াত দেওয়ার আগে আল্লাহ তাআলা পরিপূর্ণ নির্ধারণ করে রাখলেন কার মৃত্যু কোন জায়গায় দেওয়া লাগবে, কার মৃত্যু কি হালত দেওয়া লাগবে। অনেকের মৃত্যু হয় পানির ভিতরে, অনেকের মৃত্যু হয় আগুনের ভিতরে, অনেকের মৃত্যু হয় রাস্তার ভিতরে, অনেকের মৃত্যু হয় ঘুমের ভিতরে, অনেকের মৃত্যু হয় বাথরুমের ভিতরে, অনেকের মৃত্যু হয় মানুষের সাথে কথা বলা অবস্থায়। আমার আল্লাহ তাআলা মানুষের হায়াত দেওয়ার আগে এটা পরিপূর্ণ নির্ধারণ করে রাখলেন। মানুষের মৌতের সময় যখন পরিপূর্ণ চলে আসবে, আল্লাহ পাক জানায় দেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আদেশ যখন চলে আসবে, আমি
আমি আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্র মালাকুল মউত 1 সেকেন্ড দেরিও করবে না, 1 সেকেন্ড আগেও তোমাদের জান কবজ করবে না। বরং আমি আল্লাহ পাক যখন যে হালতে তোমাদের মৃত্যু কপালে লিখে রেখেছি সেই সময় তোমাদের মৃত্যু পরিপূর্ণ গ্রহণ করা লাগবে। মৃত্যু আমাদেরকে পরিপূর্ণ গ্রহণ করা লাগবে। ও যুবক ভাইয়েরা, সুন্দরী সুন্দরী মেয়েদের চেহারা দেখে পাগল পারা হয়ে যাও। সুন্দর সুন্দর মেয়েদের চেহারা দেখে তোমার যৌবন জীবন সব তুমি শেষ করে দাও রে যুবক ভাই। কিন্তু ওয়েট করো, জান্নাতের ভেতরে এর থেকে আরো ভালো সুন্দরী স্ত্রী পায়বা, এর থেকে আরো সুন্দরী গেলেমান হুর গেলেমান পরিপূর্ণ পেয়ে যায়বা। যার কারণে ও কলিজার যুবক টুকরা যুবক ভাইরা, বিন্দু পরিমাণে যৌবনকে নষ্ট করা যাবে না। সুন্দরী সুন্দরী মেয়েদের রূপ চেহারা দেখে পাগল হয়ে নিজের আখিরাত নিজের জীবন সব বরবাদ করা যাবে না। আসিয়া রাদিয়াল্লাহু আনহা মুসা নবীর চেহারা দেখার পর এত পরিমাণে পাগল পারা হয়ে গেল। আসিয়া এবার সুন্দর করে মুসা নবীকে করে লইয়া লইয়া ফেরাউনের দরবারে হাজির হয়ে গেল। ফেরাউনকে গিয়ে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, দেখো কত সুন্দর ফুটফুটে সন্তান। ওই ফেরাউন মুসা নবী যে এটা তো জানে না, কিন্তু ছোট্ট বাচ্চা ছেলে সন্তান দেখার পরে ফেরাউনের মনের ভিতরে খুঁতখুত খুঁতখুত করা শুরু করে দিয়েছে। ফেরাউন চিন্তা ভাবনা করেছে, এই মনে হয় সেই মূসা যে আমি ফেরাউনের ক্ষমতার মসনদ ভেঙে তছনছ করে দেবে। আসিয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার মাথা কি পাগল হয়ে গেছে? তোমার মাথার সিট কি খারাপ হয়ে গেছে নি? না না, এত সুন্দর ফুটফুটে বাচ্চা আমার যেহেতু কোনো ছেলে কোনো সন্তান হয় না, তাহলে তুমি গোটা মিশরের ভেতরে এলান করে দাও যে আমার স্ত্রী আসিয়ার গর্ভে একটা সুন্দর ছেলে হয়েছে। ও স্বামী আমার, দুনিয়ার ভিতরে তুমিও আছো আমিও আছি, কিন্তু এত রাজপ্রসাদ সব কিছু তো তুমি মৃত্যুবরণ করার পরে কে চালাইবে? তোমার যদি সন্তান না থাকে, মৃত্যুবরণ করার পরে সব ক্ষমতার জায়গায় থেকে যাবে, সব সম্পদ সম্পদের জায়গায় থেকে যাবে। যদি আমাদের একটা ছেলে সন্তান হয়, তাহলে ওই ছেলে সন্তান আমাদের সব কিছু ভোগ করবে। ওই ছেলে সন্তান আমাদের পুরো সিরিয়াল দিতে থাকবে, তার সন্তান হবে, তার সন্তান হবে, তার সন্তান হবে, এমন ভাবে সকলে সম্পদগুলো ভোগ করতে থাকবে। ফেরাউন এবার গোটা মিশরের ভিতরে এলান করে দিল, ও আল্লাহর বান্দারা, ও আমার ভক্ত মুরিদানেরা, আমার আসিয়ার গর্ভে একটা ছেলে সন্তান হয়েছে। সকলে ওই মূসাকে দেখতে আসে, মূসাকে দেখে সকলেই পাগল পারা হয়ে যায়। এমত অবস্থার ভেতরে ধীরে 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 আসিয়ার গর্ভের ভেতরে মূসা ধীরে ধীরে বড় হইতে লাগলো। কিছুক্ষণ বড় হওয়ার পর কিছু দূর যখন বয়স বেড়ে গেল, এমত অবস্থার ভেতরে মূসা নবী এবার ধীরে ধীরে তার জ্ঞান বিবেক বুদ্ধি আরো বাড়তে থাকলো। একদিন হঠাৎ করে মূসা নবীকে ফেরাউন কোলে নিয়ে নিল। মূসা নবীকে কোলে নেওয়ার পর মূসার শরীরে একটা চুমু দিতে গেল, মূসার চলে একটা চুমু দিতে গেল। এমত অবস্থার ভিতরে মূসা নবী জোরে ঠাস করে একটা চড় মেরে দিল। এমন জোরে একটা চড় কষে দিয়েছে, চড় করে দিশা দেওয়ার সাথে সাথে ফেরাউন ঘুরে পড়েছে। এবার ফেরাউনের ভিতরে আরো সন্দেহ জেগে গেল, কিরে এ নাকি ছোট্ট বাচ্চা, কিছু বোঝে না, এর চড়ের এত পাওয়ার কেন? হ্যাঁ, চড়ের এত পাওয়ার কেন? এইবার দ্রুত চলে গেল আসিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে, গিয়ে বলে, ও আসিয়া, তুমি যে বলতেছিলে ছোট্ট একটা বাচ্চা কিছু বোঝে না, তাই এ যদি কিছু না বোঝে তাহলে আমার গালে চড় দিল কেমনে? এবার আসিয়া বোঝানোর চেষ্টা করছে, স্বামী আমার, দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা কোলে নিলে তারা একটু দাড়ি ধরে টানে, তারা একটু কিল ঘুষি দেয়, এটা স্বাভাবিক, ঠিক না? এইভাবে ফেরাউনকে বোঝানোর চেষ্টা করতেছে। ফেরাউন বলতেছে, আসিয়া, এ যদি ছোট্ট বাচ্চা হইতো তাহলে এ যে চড় দিল, এই চড় মনে হচ্ছে 200 মণ ওজন। এ যদি না বুঝে দিত তাহলে এত পাওয়ার কানে চড়ে। ফেরাউনের ভিতরে পরিপূর্ণ সন্দেহ ঢুকে গেল। ফেরাউনের ভিতরে পরিপূর্ণ মনের ভিতরে খুঁতবুত খুঁতবুত করতেছে। আসিয়া যতই চেষ্টা করতেছে বিন্দু পরিমাণে বোঝাইতে পারে না। আসিয়া রাদিয়াল্লাহু আনহা জানালেন, তাহলে একটা পরীক্ষা করা যাক। কি পরীক্ষা করা যাইবে? এবার আসিয়া রাদিয়াল্লাহু আনহা জানায় দিল, তাহলে এক পাশে আগুন রাখো আর এক পাশে স্বর্ণ রাখো। যদি সন্তান অবুঝ হয় তাহলে আগুন ধরতে যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা আগুন দেখলে দূরে যায় নাকি আরো ধরতে যায়?
আরো জোরে বলেন, ধরতে যায়। আসিয়া রাদিয়াল্লাহু আনহা জানায় দিল, ছোট্ট বাচ্চার ভিতরে যদি জ্ঞান বিবেক বুদ্ধি থাকে তাহলে সে আগুন ধরতে যাবে না, স্বর্ণের দিকে দৌড়াবে। আর যদি জ্ঞান বিবেক বুদ্ধি থাকে তাহলে ওইটা ধরবে না, থাকলে আগুন ধরতে যাবে। এমত অবস্থার ভিতরে এক পাশে আগুন জ্বালানো হইল আর এক পাশে স্বর্ণ রাখা হইল। এরপরে মূসা নবীকে ছেড়ে দিল। মূসা নবীকে ছেড়ে দেওয়ার পর মূসা নবী দৌড়ায় চলে যাইতেছে স্বর্ণের দিকে। কারণ মূসা নবী যদিও ছোট্ট কিন্তু জ্ঞান বিবেক বুদ্ধি আছে না নাই? আরো জোরে, জ্ঞান বিবেক বুদ্ধি আছে। মূসা নবী যাইতেছে স্বর্ণের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, ও জিবরিল আমিন দ্রুত আমার মূসাকে হেফাজত কর। ও দেখো নিজের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে স্বর্ণের দিকে দৌড়াইতে যাইতেছে, দ্রুত তার ধরে তুমি আগুনের দিকে নিয়ে যাও, তা না হলে ফেরাউন কিন্তু আমার মূসাকে পরিপূর্ণ হত্যা করে দেবে। জিবরিল আমিন এসে দ্রুত মূসাকে টানতে টানতে আগুনের দিকে নিয়ে যাইতেছে। এমত অবস্থার ভিতরে আগুনের দিকে মূসা নবী দৌড়াইতে লাগলো। এই জায়গায় মূসা নবীও বিজয় হয়ে গেল পরিপূর্ণ। ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা বিজয় হয়ে গেল, পরিপূর্ণ বিজয় হয়ে গেল। এবার ফেরাউন তারপরেও মনের ভিতরে খুঁতবুত যাচ্ছে না, কি রে সোয়ারের পাওয়ার এত, আবার এ নাকি কিছু বোঝে না, কেমনে সম্ভব? আমি ফেরাউন, আমার মতো ফেরাউন যদি 100টাও যদি মিলে চল নেয়, এত জোর তো হবে না, এত পাওয়ার তো হবে না, কেমনে সম্ভব? এত পাওয়ার কেমনে সম্ভব? তারপরও বিন্দু পরিমাণে ফেরাউন মানতে পারে না। এরপরে ধীরে ধীরে আসিয়া রাদিয়াল্লাহু আনহার বাসায় বড় হইতে লাগলেন। শেষ পর্যন্ত যখন বনি ইসরাইলের সাথে ফেরাউন যখন যুদ্ধে লিপ্ত হয়ে গেল, মূসা নবীর বাহিনী, মূসা নবীর অভাব নাই, সৈন্য বাহিনীর অভাব নাই, ফেরাউনের সৈন্য বাহিনীর অভাব নাই। দুই দল যখন যুদ্ধে পরিপূর্ণ লিপ্ত হতে লাগলেন, এমত অবস্থার ভেতরে পরিপূর্ণ মূসা নবী তার সৈন্য বাহিনীদেরকে লইয়া লইয়া বনি ইসরাইলদেরকে লইয়া লইয়া যখন নীল নদী পার হইতে যাইবে, এমত অবস্থার ভেতরে তাকায় দেখে নীল নদী তো পার হওয়া সম্ভব না, পিছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধাওয়া করেছে। মূসা নবী ওই নীল নদীর পাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ তুমি আমাদেরকে একটা রাস্তা বাহির করে দাও, আমি এখন কি করব? মূসা নবীকে আল্লাহ পাক জানাই দিল, ও মূসা বিন্দু পরিমাণে টেনশন করা লাগবে না, তোমার হাতের লাঠি দিয়ে ওই নীল নদীর ভিতরে বাড়ি দাও। মূসা নবী আল্লাহর আদেশে নীল নদীর ভিতরে লাঠি দিয়ে বাড়ি দিতে লাগলো। ওই পানির ভিতরে কুদরতি ভাবে 7টা রাস্তা করে দিলেন একজন, তিনি কে? আল্লাহ পাক পরিপূর্ণ রাস্তা বানিয়ে দিলেন। এবার রাস্তা দিয়ে মূসা নবী সহ তার সৈন্য বাহিনীরা সকলেই পার হয়ে গেল নীল নদী। পার হওয়ার পর দূর থেকে ফেরাউন তাকায় দেখতেছে এত সুন্দর রাস্তা কেমনে সম্ভব হয়ে গেল। এরপরে ফেরাউন তার সৈন্য বাহিনীদেরকে লইয়া লইয়া তারা এবার ওই রাস্তা মনে করতেছে সুন্দর রাস্তা, আমরাও পার হয়ে মূসাকে হত্যা করব, বনি ইসরাইলকে আমরা হত্যা করব। মূসা সহ তার সৈন্য বাহিনী সকলে যখন নীল নদের মধ্যখানে অবস্থান করতেছে, এমন অবস্থার ভেতরে দুই পাশের পানি চাপ দিয়ে হত্যা করে নীল নদের ভেতরে চুবায়ে চুবায়ে ফেরাউন সহ তার সৈন্য বাহিনীদেরকে একজন নীল নদের ভিতরে মেরেছেন। ওনার নাম জোরে বলে